গত 2 দশক ধরে পৃথিবীর প্রতিটি প্রান্তে সেই দেশের সরকার, সেখানকার মানুষজন এবং নানান সংস্থা পরিবেশকে নিয়ে প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে চলেছেন, যাতে সেই পরিবেশ এবং সেখানকার মানুষজনকে ভালো রাখা যায়। একই সময়ে সেই 2 দশক ধরেই সেই প্রান্তেরই সেই সরকার তাদের বিভিন্ন রকমের নীতি, তাদের বিভিন্ন রকমের পদক্ষেপ, সেরকম সংস্থা এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নানান রকমের ব্যক্তিগত জীবনের অভ্যাস এই পরিবেশকেই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছে। কিন্তু আজও যে মানুষজন এখনো পরিবেশের সম্পর্কে ভালো ভেবে চলেছেন, যারা পরিবেশকে বাঁচানোর চেষ্টা করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত প্রচার করছেন, নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করছেন, যাতে পৃথিবীর এই প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখা যায়। পরিবেশ রক্ষা করা মানে এখন আর শুধু গাছ কাটা না বা পুকুর বাঁচিয়ে রাখা নয়, পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা, পৃথিবীর নিজস্ব সম্পদ বাঁচিয়ে রাখা, কয়লা ও পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে বায়ু দূষণের মোকাবেলা করা, বিকল্প পদ্ধতিতে বিদ্যুতের যোগান দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক কথায় এইগুলিই হলো ক্লিন এনার্জি। এই ক্লিন এনার্জির বিশেষ কিছু দিক আছে, যাদের মধ্যে অন্যতম হলো এই ক্লিন এনার্জি খুব সহজেই বারবার তৈরি করা যায় এবং খুব সহজে এটা নিঃশেষও হয়ে যায় না। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন CVNN চ্যানেলে স্মার্ট সল্টলেক সবার জন্য সব সময়। আমাদের আজকের এই পর্বে আমরা কথা বলবো এই ক্লিন এনার্জি কালচার এবং শুধুমাত্র বছরের একটা দিন ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি ডেতে এই দিনটি পালন না করে কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে এই নিয়ে চর্চা করা উচিত, এই ক্লিন এনার্জির গুরুত্ব বোঝা উচিত এবং সেটা নিয়ে রীতিমতো আমাদের চিন্তাভাবনা শুরু করা উচিত, তাই নিয়ে আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো। সারা পৃথিবী জুড়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে যে সংস্থা কাজ করছে, অর্থাৎ আন্তর্জাতিক শক্তি ফোরাম, বহু বছর আগে থেকেই কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে চলেছে যে আগামী 100 বছরের কম সময়ের মধ্যে আমাদের সারা পৃথিবী থেকে তেল, কয়লা এবং গ্যাস যে মজুত করা আছে তা কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ করে এইভাবে আমাদের পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদ নিঃশ্বাস হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে যেভাবে জ্বালানির চাহিদা বাড়ছে, এই সমস্ত কিছুকে মাথায় রেখে সেই প্রতিটি দেশের সরকার, সেখানকার নানান রকমের পলিসি মেকিং এজেন্সি, কর্পোরেট কোম্পানি তাদেরকে বাধ্য করেছে বিকল্প উৎস খুঁজে বার করার জন্য। ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি তৈরির সময় বায়ুমণ্ডলে কোনো ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস বা দূষণ ছড়ায় না। এটি পরিবেশ বান্ধব এবং জলবায়ু পরিবর্তন রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন সবাই দূষণমুক্ত গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছে। সহজভাবে বললে, কয়লা ও পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে যে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় তা পরিবেশের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে। আমরা যত বেশি আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো এবং ক্লিন এনার্জির উপর নির্ভর করব, ততই জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পৃথিবীকে রক্ষা করার সম্ভাবনা বাড়বে। কিন্তু আজকের দিনে আমরা ক্লিন এনার্জিকে সবার মধ্যে আদৌ কতটা ছড়িয়ে দিতে পেরেছি? প্রতি বছর আন্তর্জাতিক ক্লিন এনার্জি ডে পালন করা হয়, যা জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের উপর জোর দেয়। ক্লিন এনার্জি আমরা কিভাবে পেতে পারি? এই ক্ষেত্রে সব থেকে বেশি জোর দেওয়া হয় সৌরশক্তি, বায়ু শক্তি ও জলবিদ্যুতের উপর। সূর্যের আলো থেকে প্যানেলের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়। উইন্ডমিলের সাহায্যে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর নদীর জলের গতি ব্যবহার করে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতবর্ষে এক বছরে প্রায় 300-এরও বেশি দিন রোদ ঝলমলে থাকে, যার ফলে সৌরশক্তি উৎপাদনে প্রায় 75 গিগাওয়াটের বেশি শক্তি উৎপাদনের একটি সম্ভাবনা থেকে যায়। এই কারণে রাজস্থান এবং গুজরাতের নানান জেলায় বড় বড় সোলার পার্ক বা সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ভারতের গ্রিন এনার্জি বিপ্লবে এক অনন্য নজির তৈরি করেছে রাজস্থানের ভাদলা জেলায় এক সোলার পার্ক। প্রায় 14,000 একর জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পটি বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যার আয়তনে 220-টিরও বেশি ক্রিকেট স্টেডিয়াম একসঙ্গে ফিট হয়ে যাবে। থর মরুভূমির প্রখর রোদ ও শুষ্ক আবহাওয়াকে কাজে লাগিয়ে এই কেন্দ্র থেকে ক্লিন এনার্জি উৎপাদন করা হয়। এটি প্রতি বছর প্রায় 4 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ। বিশ্বের বড় বড় সৌর প্রকল্পগুলির মধ্যে ভাদলা এখন শীর্ষে। গত কয়েক দশকে নদীতে একাধিক ছোট বড় বাঁধ দেওয়া এবং দীর্ঘ উপকূল রেখার কারণে ভারতের জল এবং বায়ু শক্তি তৈরি এখন আর আগের মতো ব্যয়সাধ্য একেবারেই নেই। এখন সারা পৃথিবী জুড়ে ক্লিন এনার্জির উদ্দেশ্যে শুরু হয়েছে কার্বন ফুটপ্রিন্ট কমানো। কার্বন ফুটপ্রিন্ট হলো আপনার বা কোনো শহর বা কোনো দেশের রোজকার কাজের ফলে সরাসরি বা পরোক্ষভাবে তৈরি মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। বিশ্বজুড়ে একজন মানুষ প্রতি বছর গড়ে প্রায় 4 টন কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে মিশিয়ে দেন। শিল্পোন্নত দেশগুলিতে এই সংখ্যা 16 টন বা তারও বেশি হতে পারে। আপনার দৈনন্দিন যাতায়াত, আপনি যা খান, আপনি যে পোশাক কেনেন,
আপনি যা ফেলে দেন এবং আরো অনেক কিছু। কার্বন ডাই অক্সাইডের মাত্রা যত বাড়তে থাকবে তাপমাত্রা আরো বাড়বে, ফলে যেমন সমুদ্রের জল আরো লবণাক্ত হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে, ঘন ঘন এবং তীব্র ঝড়, ব্যাপক হারে প্রজাতি বিলুপ্তি এবং খাদ্য সংকট ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাবে। আমরা খুব সহজে বিভিন্ন উপায়ে কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি। এর জন্য স্কুল, কলেজ, অফিস, কোথাও ঘুরতে গেলে বা বিভিন্ন রকমের কাজে আমাদের ব্যক্তিগত জীবন থেকে কিছু কিছু অভ্যাসকে যদি একটু পরিবর্তন করতে পারি, তাহলে তা কিন্তু খুব সহজে বড় প্রভাব ফেলে। সংক্ষেপে, কার্বন ফুটপ্রিন্ট কমাতে গেলে আমাদের প্রত্যেক দিনের জীবনে শক্তির ব্যবহারকে কমাতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রাণীজ খাবার কম খেতে হবে এবং স্থানীয় পণ্য বেশি কিনতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে ঘুরে বেড়াতে হবে এবং সেখানে বজ্র কম তৈরি করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট, সাইকেল বা হাঁটার অভ্যাস করা, অন্য রাজ্য বা বিদেশ থেকে আমদানি করা খাবারের চেয়ে স্থানীয় খাবার বেছে নিলে পরিবহন ও সংরক্ষণের জন্য কার্বন নিঃসরণ কমে, প্রয়োজন অনুযায়ী রান্না করা এবং বেঁচে যাওয়া খাবার সংরক্ষণ করে অপচয় রোধ করা। একই পথে যাতায়াতের ক্ষেত্রে কারপুলিং বা সহকর্মীদের সাথে গাড়ি ভাগ করে যাতায়াত করতে পারেন। জিনিস তৈরি ও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে কার্বন নিঃসরণ হয়, তাই খুব কম প্রয়োজন ছাড়া অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকুন। আপনি যত বেশি জল ব্যবহার এবং গরম করবেন, আপনার কার্বন ফুটপ্রিন্ট তত বাড়বে। বিমানে ভ্রমণ করলে নন স্টপ ফ্লাইট বেছে নিন, কারণ টেক অফ ও ল্যান্ডিংয়ে বেশি কার্বন নিঃসরণ হয়। আমরা যে ইলেকট্রনিক্স জিনিস, পোশাক, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র কিনি, তা কাঁচামাল উত্তোলন থেকে শুরু করে পণ্য উৎপাদন ও বাজারে পরিবহন পর্যন্ত প্রত্যেকটি ধাপে কার্বন নিঃসরণ ঘটায়। এছাড়াও বাড়িতে পুরনো বাল্বের বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন। এসির তাপমাত্রা একটু বাড়িয়ে রাখুন এবং তা যেন 24-এর উপরে থাকে। যে ইলেকট্রনিক যন্ত্র কিনছেন তা কত স্টারের তা দেখে কিনুন। যত বেশি স্টার, শক্তির অপচয় তত কম। তাই জলবায়ু রক্ষা করতে কম জিনিস বা ব্যবহৃত জিনিস কিনুন এবং যতটা সম্ভব মেরামত করে আবার ব্যবহার করার চেষ্টা করুন। আমরা ছোটবেলা থেকেই এটা জেনে বড় হয়েছি যে আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তা আমাদের পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন তা প্রোভাইড করে। এখন আমাদের চারপাশের পরিবেশে বিশেষ করে অশ্বত্থ, বট এবং নিম গাছ, এই গাছগুলি কিন্তু বেশি করে এবং বিশুদ্ধ অক্সিজেন প্রোভাইড করে। তাই কার্বন ফুটপ্রিন্ট কমাতে বা কার্বন নিরপেক্ষ থাকতে এই ধরনের গাছগুলি রোপণ করা আমাদের পরিবেশে এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন। কার্বন নিরপেক্ষ নিয়ে এখন অল্প অল্প করে হলেও সচেতনতা বাড়ছে। কার্বন নিরপেক্ষ বলতে বোঝায় কার্বন ফুটপ্রিন্ট অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আমি যতটা তৈরি করলাম ঠিক ততটা পরিমাণ অক্সিজেন আমি আবার পরিবেশে ফিরিয়ে দিলাম, তাহলে আমার কার্বন ফুটপ্রিন্ট শূন্য হলো। যারা এটি করতে পারছেন তাদের কার্বন ফুটপ্রিন্ট, তাদের কার্বন নিরপেক্ষ মানুষ বলা হচ্ছে। একজন মানুষের গড় বেঁচে থাকার নিরিখে ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট পুরোপুরি নিষ্ক্রিয় বা কার্বন নিরপেক্ষ হতে প্রায় 600 গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পায় ভারতের তামিলনাড়ুর 2 বছরের শিশু আদাভি। তামিলনাড়ুর কৃষকদের সহায়তায় আদাভির জন্মের অনেক আগে থেকেই প্রায় 6000 ফলের গাছ লাগিয়েছিলেন তার বাবা মা। মা বাবা প্রায় 6000 গাছ লাগিয়ে কার্বন শোষণের যে ব্যবস্থা করেছেন তার স্বীকৃতি হিসেবে আদাভিকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু স্বীকৃতি দেয় এশিয়া বুক অফ রেকর্ডস। কার্বন নিরপেক্ষ ঘোষণা একটি সম্মানজনক স্বীকৃতি। পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে এই স্বীকৃতি দেওয়া হয়। ঋতু নির্ভরতার কারণে জলবিদ্যুৎ, সৌরশক্তি এবং বায়ু শক্তিকে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। বর্তমানে বিদ্যুৎ চালিত গাড়ি ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে, কিন্তু চার্জিং এর বিষয়টি এখনো সহজলভ্য নয়। এই অবস্থায় দেশের কার্বন নিঃসরণ কমিয়ে ক্লিন এনার্জির ব্যবহার বাড়াতে সরকার নানান রকমের উদ্যোগ নিচ্ছে। ভারত পৃথিবীর জনবহুল দেশগুলির মধ্যে একটি। সেখানে একজন মানুষ গড়ে প্রতিদিন 2 টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। জলবায়ু পরিবর্তনের এই চরম সময়ে যেন পুরো বিশ্ব ধ্বংসের মুখে দাঁড়িয়ে। গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বরফ। বিশ্ব উন্নয়নের বিপদ থেকে বাঁচতে আস্তে আস্তে সব দেশই ক্লিন এনার্জির দিকে আরো বেশি করে ঝুঁকছে। আর এই উদ্যোগ শুধুমাত্র ভারতবর্ষ নয়, বরং প্রত্যেকটি উন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। তাই শুধুমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে বরং আমরা প্রত্যেকে যদি আমাদের ব্যক্তিগত পরিসরে শুধুমাত্র কয়েকটি অভ্যাসের পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো। এবং এই কার্বন ফুটপ্রিন্ট কমালে শুধুমাত্র আমরা যে ভালো থাকবো তা একেবারেই নয়, বরং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য আমাদের এই পৃথিবীকে আমরা আরেকটু বেশি নিরাপদ করে রেখে যেতে পারবো। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। এই কার্বন ফুটপ্রিন্ট বা গ্রিন এনার্জি বিপ্লব,
এই সমস্ত কিছু নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা কি ভাবছেন, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এবং এভাবেই সঙ্গে থাকুন সিভিএনএন চ্যানেল এবং দেখতে থাকুন স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।